হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। আজকে আমি যে ভিডিওটা করব সেটি হলো নয়নতারা গাছ নিয়ে। ভীষণ একটা কমন গাছ, আর এই নয়নতারা গাছ কিন্তু আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি হয়ে থাকে। আর এই নয়নতারা গাছ কিন্তু খুব সহজেই আমরা মাটি তৈরি করে লাগাতে পারি। তো আজকে আমি এই নয়নতারা গাছ দিয়ে একটা নতুন লুক ক্রিয়েট করব, সেটা হলো বনসাই লুক দেব। তার জন্য এখানে আমি এরকম ছোট ছোট 3টি চারা নিয়ে নেব। আর এই নয়নতারা গাছের কিন্তু বীজ থেকেও কিন্তু এই নয়নতারা গাছ তৈরি হয় এবং কাটিং থেকেও কিন্তু এই নয়নতারা গাছ তৈরি করা যায়। তো তার জন্য আমি এখানে কিন্তু 3টি এরকম একই সাইজের ছোট ছোট গাছ নিয়ে নিলাম। আর 3টি গাছ একসাথে নিলে কি হবে, একসাথে যখন আমি গাছটিকে লাগাবো এবং নতুন একটা লুক দেব, বনসাই লুক, সেটা এই 3টি গাছ একসাথে লাগালে অনেক বেশি ফুলও পাওয়া যাবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো গোড়ার দিকে আমি কি করলাম, এরকম একসাথে গাছ 3টিকে করে এভাবে গার্ডার দিয়ে পেঁচিয়ে দিলাম, যাতে গাছগুলো হেলে না যায় এবং এক জায়গায় একসাথে বড় হতে পারে। আর এখানে মাটি তৈরি করার জন্য এখানে গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি, আর এখানে বালিও এর মধ্যে মেশানো রয়েছে। আর ফাঙ্গিসাইড এবং রুটিং হরমোনের জন্য কিন্তু আমি শুধু অ্যালোভেরা পাতাই কিন্তু ব্যবহার করি। আমি অ্যালোভেরা প্রত্যেকটা কাটিংয়েই কিন্তু আমি অ্যালোভেরা পাতা, আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু দেখবেন যে আমি যখনই গাছ লাগাই তখন কিন্তু আমি অ্যালোভেরা পাতা মেশাই। আর কিছুটা দিয়ে দিলাম গোবর সার। গোবর সার পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। এবারে মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে মাঝখানে একটু ফাঁকা করে এভাবে আমি গাছ 3টিকে বসিয়ে দেব। গাছে এইভাবে এই লুকটা ক্রিয়েট করার জন্য কিন্তু, এই বনসাই লুক দেওয়ার জন্য কিন্তু এই দেশি নয়নতারা গাছই লাগবে। হাইব্রিডের নয়নতারা গাছ দিয়ে কিন্তু এই বনসাই লুকটা দেওয়া যাবে না। এবারে আমি গাছটাতে খুব ভালো করে জল দিয়ে দেব। আর এই টবটা কিন্তু 8 নম্বর সাইজের টব আছে। আর এই নয়নতারা গাছে কিন্তু সেরকম বিশেষ কোনো যত্নই করতে হয় না, বিনা যত্নেই কিন্তু আমাদের এই নয়নতারা গাছ বড় হয়। তো এই নয়নতারা গাছে কিন্তু আমি এই 10 দিন হলো আমার এই নয়নতারা গাছটির বয়স। 10 দিনেই দেখুন কতটা বড় হয়ে গেছে। আমি এর মধ্যে শুধু এর খাবার বলতে আমি 1 সপ্তাহে 1 দিন আমি শুধু খোল পচা জল দিই, আর কিন্তু বিশেষ কোনো রকমের খাবারই দিই না। এবারে আমি যেহেতু গাছটিকে বনসাই লুক দেবো, তার জন্য এরকম একটা লাঠি, একটা সাপোর্ট নিয়ে নিলাম। সাপোর্ট নিয়ে এবারে আমি কিন্তু এই নয়নতারা গাছটাকে এক জায়গায় করে কিন্তু বেঁধে দেব। এবার বেঁধে দেওয়ার আগে আমি কি করব, এখান থেকে যত পাতা বেরিয়েছে এই কচি কচি পাতাগুলোকে বাদ দিয়ে দিতে হবে, তাতে কি গাছটির এনার্জি ভালো থাকবে। আর এই পাতাগুলো থাকলে কিন্তু নিচ থেকে বনসাই লুক দেখতেও লাগবে না, আর পাতায় কিন্তু গাছটাতে কিন্তু অনেকটা এনার্জি কিন্তু নষ্ট করে দেবে। এবার পাতাগুলো ছেটে দিয়ে আমি উপরের দিকে আর একটা বাঁধন দিয়ে দিলাম। এবারে কি করতে হবে, উপরের দিকে যত এরকম কচি কচি ডাল বেরিয়েছে সেই ডালগুলোকে পিঞ্চিং করে দিতে হবে। এইভাবে উপর দিকে ডালগুলো পিঞ্চিং করে দিলে কি হবে, নতুন নতুন প্রচুর শাখা পোশাখা বেরোবে এবং আমাদের গাছটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ঝোপালো হতে থাকবে এবং প্রচুর প্রচুর ফুল আসবে। তো আমি গাছটাকে এই সাইজেই রাখবো, তার জন্য উপরের দিক থেকে যত ডাল বেরোবে আমি পিঞ্চিং করতে থাকবো। তো বন্ধুরা দেখুন, 15 দিনের মধ্যে গাছটা কত সুন্দর একটা বনসাই লুক ধারণ করে নিয়েছে। এরপরে অবশ্যই আপনাদের আপডেট দেব গাছটা কেমন লাগছে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বনসাই লুক কি করে আমরা নয়নতারা গাছকে দিতে পারি সেটা শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ, যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।